This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দিকে নজর রাখতে হবে, কারণ আরো একবার খবরের শিরোনামে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। ডে কলেজে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ। প্রথমে দেখব সেই ছবি। গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলো যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ। ঠিক কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের কি পদক্ষেপ, আমাদের সহকর্মী সোমার কাছ থেকে জানবো। সোমা, দেখো, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ গতকাল সন্ধ্যের সময় এই কলেজেরই একেবারে সংলগ্ন ইন্দ্রাণী পার্ক, সেখানে টিএমসিপি যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের মারধরের অভিযোগ রয়েছে। এবং মারধর কারা করেছে, একটা বিরাট অভিযোগ রয়েছে। সেটা হলো 94 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের ঘনিষ্ঠ সালমান খান নামে একটি ছেলে, যার ডাকনাম ডিকি, তারই দলবল আচমকাই এই ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ছাত্রীদেরও মারধর করা হয়েছে। এমনকি ছাত্রছাত্রীরা যেটা অভিযোগ করেছে, মূলত ছাত্রীরা যেটা অভিযোগ করেছে যে তাদের ওপর অতর্কিতে হামলা চালায় এই ডিকির লোকজন। এবং তারা কিন্তু যেটা অভিযোগ করেছে যে তাদেরকে, অর্থাৎ এই মেয়েদের, ছাত্রীদের তাদের খুন করে ফেলবো এবং ধর্ষণ করার মতো কথাও নাকি তারা বলেছেন। এমনটাই কিন্তু এখানে যারা ছাত্রীরা রয়েছে তারা অভিযোগ করেছে। এতটাই উত্তপ্ত হয়ে ওঠে এই পরিবেশ। তারপর এখানে চারুমার্কেট থানার পুলিশ আসে এবং এই ছাত্রছাত্রীরা যারা গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখো, আমরা কিন্তু বারবার দেখছি যে এই যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, এই কলেজ অর্থাৎ শিক্ষাঙ্গনে কিন্তু বারবার এইভাবে মারধরের ছবি উঠে আসছে। এবং পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা, তাদের নামও কিন্তু জড়িয়ে উঠছে। একেবারে কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার, তার বিরুদ্ধে কিন্তু সরাসরি অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে থাকো। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ পঙ্কজ রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার রায়, বারবার খবরের শিরোনামে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আর এই ধরনের হামলার ছবি, কেন? আমি প্রথমত আমি কলেজে এই মুহূর্তে নেই। আমি যখন কালকে বেরিয়েছি তখনও কোনো কিছু ছিল না। বাইরে যদি কেউ কোনো কিছু হয়ে থাকে তার দায় কলেজের নয়।